আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সকাল বিকাল 200 বার করিয়া দরুদ পড়তো। সকাল বিকাল 200 বার করে আবার ইস্তিগফার পড়তো। আমার নবী আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। আমার নবী তো নিষ্পাপ, আমার নবীর গুনাহ নাই। কথা বলেন ঠিক কি না? আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবী তো নিষ্পাপ, কিন্তু আমার নবী সকাল বিকাল 200 বার করে ইস্তিগফার পড়তো। ওনার গুনাহগার উম্মতদেরকে জানাইয়ে দিয়ে গেছে, ও আমার গুনাহগার উম্মতরা, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো। সুবহানাল্লাহ। ইস্তিগফার দ্বারা কি হবে? দুনিয়ার ভিতরে আমরা তো মানুষ, আমরা তো ইনসান, আমরা তো ফেরেশতা নয়। আমি আর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই ভালো কাজ করি, হঠাৎ করিয়া গুনাহ হয়ে যায়। যারা ফেরেশতা তাদের কোনো গুনাহ নাই। যারা ফেরেশতা সিজদায় আছে সিজদা অবস্থায়, যারা রুকুতে আছে রুকু অবস্থায়, যারা তওয়াফ করে বাইতুল মামুর তওয়াফ করে তওয়াফ করা অবস্থায়, ফেরেশতারা তওয়াফ করে নেক আমল করে, কিন্তু ওনাদের গুনাহ করার কোনো যোগ্যতা নাই। কিন্তু ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, গুনাহ করার যোগ্যতা আছে কি নাই? গুনাহ করার যোগ্যতা আছে। কোন বান্দা 50 বছর পর্যন্ত বয়স হয়েছে, কোনদিন নেক আমল করে নাই, আছে কি নাই? 50 বছর বয়স, মুখে দাড়ি নাই, হঠাৎ করিয়া মাহফিলেও বসে নাই, রাস্তার পাশে দাঁড়ানো আছে, হঠাৎ করিয়া বক্তা সাহেব বলতেছে, জাহান্নামের কথা বলে, কবরস্থানের কথা বলে। হঠাৎ করিয়া যখন কবরস্থানের কথা বলেছে, দিলের ভিতরে ধাক্কা লাগছে। 50 বছর হলো, আমি তো কোনো নেক আমল করলাম না, নেক আমল করলাম না। আরে ভাই, এই 50 বছরের ভিতরে কোনোদিন ভালো কোনো কাজ করলাম না, খালি গুনার কাজ, গুনার কাজ। যারা কওমি মাদ্রাসা পড়েন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আমি একটা ঘটনা পড়লাম, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের জন্য একটু দোয়া করতে চাই। একদিকে অসুস্থ আর একদিকে মুসাফির, আপনাদের এই কবরস্থানের জন্য দোয়া করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন আল্লাহ তাআলাকে একটু হাত উঠাইয়া দেখায় দাও। আল্লাহ, তোমার বান্দারা শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে কবুল করে নাও। সকলে বলি আমিন। মিশকাত শরীফ হাদিসের ভিতরে আছে, এক আল্লাহর বান্দা 50 বছর পর্যন্ত প্রায় জীবনের শেষ পর্যন্ত এমন গুনাহ করেছে, কোনদিন ভালো কাজ করে নাই, খালি গুনাহ আর গুনাহ। এরকম গ্রামের ভিতরে আছে কি নাই? জীবনে কোনদিন ভালো কাজ করে না। মাহফিলের জন্য টাকা চাইবেন, ভাই মাহফিল করব, 200 টাকা দাও, কয় না টাকা দেওয়া যাবে না। ওই ব্যক্তি যদি আবার যদি বলা যায়, ভাই ওই যে অমুক জায়গায় একটা যাত্রা করব, 500 টাকা দাও, পকেটের ভিতরে হাত দিয়ে 500 টাকা বের করে দেয়। আছে কি নাই? আল্লাহর বান্দা, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কোনোদিন সবের কোনো কাজ করে নাই, খালি গুনার কাজ, গুনার কাজ। অন্তরের ভিতরে ধাক্কা লাগলো, মরা তো লাগবে, আল্লাহ তাআলার কাছে তো যেতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনটাকে ভয় করো। কোন দিনটাকে ভয় করো? আরে ভাই, কিয়ামতের হাসরের ময়দানে আমার আপনার আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমরা সকলেই জানি সূরাতুল কুরআন, সূরাতুল ফাতিহা, সূরাতুন নাস, কোরআন শরীফের সূরা ফাতিহা সর্বপ্রথম সূরা, সূরা নাস সর্বশেষ সূরা। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা সকলেই জানি আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন,
সর্বপ্রথম আয়াত নাজিল করিয়া বলেন পড়ো। কার নামে পড়ব বলেন তো দেখি, কার নামে পড়ব? কোরআন সর্বপ্রথম আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দেয় পড়ো। কার নামে পড়ব? প্রভুর নামে পড়ো। কার নামে পড়ব? যিনি আমাকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কি না? তারপরে যেখানে যে আয়াত নাজিল হওয়া দরকার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। সর্বশেষ আয়াত নাজিল করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ তাআলা বলেন তোমরা ওই দিনটাকে ভয় করো। কোন দিনটাকে ভয় করবা? কিয়ামতের হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে। ও ভাই, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আমার সামনে গুনাহ আসবে, আমার সামনে গুনাহ আসবে। আর আল্লাহর ভয় যদি ভিতরে থাকে গুনাহ করতে পারবো? কখনো গুনাহ করতে পারবো না। গুনাহ করতে যাব, আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বিরত থাকবো। কথা বলেন ঠিক কি না? আরে ভাই, আমরা অনেকেই ভাবি নামাজ পড়াটা ইবাদত, অনেকেই ভাবি রমজানুল মুবারক মাস আর মাত্র কয়েকদিন পরে রমজানুল মুবারক মাস, এই রোজা রাখাটাই ইবাদত। আবার মনে হয় আবার বাইতুল্লাহ জিয়ারত করার নামই ইবাদত। না না না, গুনাহ থেকে বেঁচে থাকার নামও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার নামও ইবাদত। সুবহানাল্লাহ। আজকে থেকে গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে যা দিলাম তা তোমরা গ্রহণ করে নাও, যা থেকে বেঁচে থাকতে বললাম তা থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। এটার নামই ইবাদত। আল্লাহর পয়গম্বর ইবাদতের কথা বলেছে, আল্লাহর পয়গম্বর গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছে। এটার নামও ইবাদত, এটার নামও ইবাদত। ওই যে বলতেছিলাম মিশকাত শরীফের ভিতরে আছে আল্লাহর বান্দা 50 বছর পর্যন্ত কোনোদিন ভালো কাজ করে নাই। শেষ পর্যন্ত, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কোনোদিন ভালো কাজ করে নাই। হঠাৎ করে আল্লাহর ভয় ভিতরে আসলে এখন যদি আমি মারা যাই, কবরে রাখার পরে কবরের ভিতরতে আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে হিসাব দিতে হবে। কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কাঠ করা দাঁড়াইতে হবে। আল্লাহ কিভাবে তোমার কাছে দাঁড়াইয়া হিসাব দিব আল্লাহ। এই বলিয়া অন্তরের ভিতরে ভয় আসলো। আর কি করব? ছেলেদেরকে ডাকলো, ছেলেদেরকে ডাকিয়া ওসিয়ত করতেছে। প্রথমে নসিহত করে, তারপরে আবার ওসিয়ত করে। ছেলেরা তোমরা শুনিয়ে রাখো, আজকে যদি আমি মারা যাই, আমার লাশ আমি মুসলমান হলেও তারপরে তোমরা কবরস্থানে রাখবা না। বলেন তো দেখি, আজকে যদি কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের ব্যবস্থা করে। আল্লাহর বান্দা বলে আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবরস্থানে রাখবা না। আমি বাবা হইয়া তোমাদেরকে ওসিয়ত করে যাই, কি করবা? আমি যদি মারা যাই, আমাকে সুন্দর করিয়া কার দ্বারা আমার লাশটাকে পুড়িয়ে দিবা। লাশ সুন্দর করিয়া পুড়বা। পড়ার পরে এই ছাইটুকু অর্ধেক ছাই নদীতে ভাসিয়ে দিবা, আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। কি কারণে সুবহানাল্লাহ বলতে বললাম? কেন না বলেন তো দেখি? পানির মালিক কে বলেন তো দেখি? পানির মালিক কে? সমুদ্রের মালিক কে? জোতের মালিক কে? বাতাসের মালিক কে? বলেন তো দেখি, জোরে বলেন বাতাসের মালিক কে? আরো জোরে বলেন বাতাসের মালিক কে? বাতাসের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর বান্দা ওসিয়ত করেছে আমার লাশটাকে অর্ধেক ছাই কি করবে বলেন তো দেখি? পানিতে ভাসাইয়া দিবেন, আর অর্ধেক ছাই আবার বাতাসে উড়াইয়া দিবেন। মিশকাত শরীফের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা যখন ওসিয়ত করেছে, কিছুদিন পরে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। মুসলমান হওয়া সত্ত্বেও লাশটাকে পুড়িয়ে দেওয়া হলো।
কেননা ছেলেদের কাছে ওসিয়ত করেছে, কে কি বলল দেখার বিষয় নাই, তোমাদেরকে আমি ওসিয়ত করে দিলাম আমার লাশটাকে এইভাবে এই করবা। এলাকার লোকেরা বলেছে তোরা তোমার বাবার লাশটাকে কবরস্থ করা, কয় না না না, আমার বাবার শেষ ওসিয়ত আমরা মানতে চাই। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দাকে পুরাণের পরে অর্ধেক ছাই যখন পানিতে ভাসিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলে হে পানি যতই ভাসাইয়া দেখ সমস্ত ছাইগুলো একত্র করে ফেলো, সুবহানাল্লাহ। আবার যখন বাতাসে উড়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন বাতাস এই ছাইটুকু আবার সমস্ত ছাইটুকু একত্র করার পরে দুটি ছাই মিলে আবার পুরা লাশটাকে বানায়া ফেলে, সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ও ভাই কোথায় যাও আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আর আপনি মরণ থেকে যতই পালাই মরণ আমাকে ধরবে গিরি, কথা বলেন ঠিক কি না? আমি আর আপনি মরণ থেকে যতই পালাই, যেথায় যাই সেটাই আমাকে মরণ ঘেরাও করবে কি পাকড়াও করবে কি করবে না। কিতাবের ভিতরে পড়লাম পানির ছাই এবং বাতাসের ছাই মিলিয়ে আবার যখন লাশ বানানো হলো, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর বান্দা তুমি কেন মুসলমান হইয়া আবার এইভাবে লাশটাকে তোমার ছেলেদেরকে ওসিয়ত করতে বললা, ওসিয়ত অনুযায়ী পুড়ে ফেললো, পানিতে ভাসায় দিতে বললা, বাতাসে উড়ে দিতে বললা, কি কারণে? ওই আল্লাহর বান্দা বলে আল্লাহ জীবনের শেষ পর্যন্ত গুনাহ করলাম, জীবনে কোনো ভালো কাজ করলাম না আল্লাহ। ভালো কাজ না করার পরে হঠাৎ করিয়া অন্তরের ভিতরে ভয় আসলো। ওই যে আয়াত বললাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ওই দিনটাকে ভয় করো, যে দিনটাকে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কি না? ও ভাই আমি আর আপনি কবরের ভিতরে তো একা একা থাকতে হবে, কথা বলেন। আমার আর আপনার তো কবরের ভিতরে একা একা থাকতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা। কিয়ামতের হাশরের ময়দানে যার যার বোঝা তার বহন করতে হবে। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, আল্লাহর বান্দা তুমি কেন লাশটাকে পুরাইতে বললা? আল্লাহর বান্দা বলে আল্লাহর পয়গম্বর এই হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলে আপনার ভয়ে আমি এই কাজগুলো করেছি, সুবহানাল্লাহ। আপনার ভয়ে আমার অর্ধেক চাই আমি পানিতে ভাসিয়ে দিতে বলেছিলাম, অর্ধেক আবার বাতাসে উড়িয়ে দিতে বলেছিলাম, আপনার ভয়ে এই কাজগুলো করেছিলাম। আল্লাহ বলে যেহেতু আমার ভয়ে কাজ করেছো, আমি তো রহমান, আমি তো রহিম, তুমি যা জীবন কোনোদিন ভালো কাজ করো নাই, কিন্তু আমার ভয় লাশ পর্যন্ত শেষ পর্যন্ত আমাকে ভয় করেছো, এই ভয়ের কারণে আমি রব্বে কারীম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আর আপনি তো মরতে হবে, আমার আর আপনার কবে মরণ হবে কেউ জানে না, কেউ যাবে না। আজকে এই কবরস্থান চক নূর দারুস সুন্নাহ কুস্তি কবরস্থানের উদ্যোগে মাহফিল, এমন তো হতে পারে ভাই আগামীকাল মসজিদের মাইকে এলান হবে অমুক আল্লাহর বান্দা নাই, অমুক আল্লাহর বান্দা নাই, কথা বলেন ঠিক কি না? কেউ যাবে মসজিদের পালকি আনার জন্য, কেউ যাবে বাজারে যাবে, এই যে পাঙ্গাস হাট পাঙ্গাস বলে না কি বলে, হাট পাঙ্গাসি বলে, হাট পাঙ্গাসি বলে সিরাজগঞ্জের ভাইরা, ও সিরাজগঞ্জের ভাইরা কেউ যাবে সিরাজগঞ্জ বাজারে যাবে,
সিরাজগঞ্জ শহরে যাইয়া তোমার জন্য কাপড় আনতে যাবে, কেউ আবার পানি গরম করবে, কেউ আবার বড়ই পাতা দিয়ে তোমারে সুন্দর করিয়া গোসল করাইবে। আরে ভাই, আমি তো কাফনে কাপড় কাটলাম, আমি তো কাফনের কাপড় কাটি, কতজনের কাফনে কাপড় কাটলাম। 5 তলা ফ্ল্যাটের মালিক, কোটি কোটি টাকা মাসে ইনকাম, কোটি কোটি টাকা মাসে ইনকাম, তারপরেও তো কাফনের কাপড়ের পকেট নাই। কথা বলেন ঠিক কি না? কাফনের কাপড়ের পকেট নাই। ও ভাই, যখনই বলা যায় ভাই এই ক্লাসটাকে সুন্দর করিয়া ধোয়ানো লাগবে, অনেক আল্লাহর বান্দা বলে ভাই আমার লাশ দেখিয়া ভয় লাগে। কথা বলেন ঠিক কি না? ও ভাই, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা? আজকে কার জন্য বাড়ি করো, কার জন্য গাড়ি করো? এই বাড়ি তো আমার, বাড়ি তো আমার দাদা পাহারা দিত, এই বাড়ি তো আমার বাবা পাহারা দেয়। কয় এই বাড়ি আমার, এই বাড়ি আমার। দাদা এক সময় বলতো এই বাড়ি আমার, আমার বাবা বলে এই বাড়ি আমার, এই বাড়ি আমার। এখন আবার আমি বলি এই বাড়ি আমার, এই বাড়ি আমার। আমি তো বলি আমার বলতে কেউ না কিছু নাই, আমার বলতে কিছু নাই। আমার বাড়িতে এই জায়গা কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি তো কবরস্থান, আমার বাড়ি তো কবরস্থান। এই কবরস্থানে আমার দাদাও শুয়ে আছে, এই কবরস্থানে আমার বাবাও শুয়ে আছে, এই কবরস্থানে আমার মাও শুয়ে আছে। আজকে আমি বাড়ি বাড়ি করি, এই বাড়ি আমার নয়। মসজিদের ওই পালকি যেদিন আসবে তোমার দরজায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকি যেদিন আসবে রে তোর দরজায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। বাড়ি বাড়ি করো বান্দা, বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির নিচে ওই বাড়ি নাই ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। উপর দিকে তাকা দেখো কাঁচা বাঁশের কারখানা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমার বাবা তো নরম বিছনা ছাড়া শুইতে পারতো না, আমার মা এই শীতের ভিতরে নরম বিছনা ছাড়া শুইতে পারতো না। ওই মাকে আমরা কেমন নিষ্ঠুর, কেমন নিষ্ঠুর। ওই মাকে গরম পানি দিয়ে গোসল করাইলাম, ওই মাকে সিরাজগঞ্জ থেকে কাপড় আনিয়া 3খানা 5খানা কাপড় আনিয়া আমার মাকে পরিধান করাইলাম। ও ভাই, অনেক আল্লাহর বান্দা আছে মরা লাশ দেখলে ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি মানুষ, আমিরুল ইসলাম মানুষ, আমার ভিতর থেকে যদি রূহটা বের হয়ে যায়, আমি একটা মরা লাশ, আমি একটা মরা লাশ হয়ে যাব। আমাকে দেখে অনেকেই ভয় পাবে, মরা লাশ, মরা লাশ। এমনও আছে আমার কাছে কেউ আসতেও চাইবে না, আমার বিবি আমার কাছে থাকতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে সুন্দর করিয়া ফ্ল্যাট বাড়ি বানাইলাম, সুন্দর করিয়া গোসলখানা বানাইলাম, টাইলস করলাম, মোজা করলাম। আজকে যদি দামি খাটের ভিতরে তুমি শুয়ে থাকো, এখন যদি তোমার রুমটা বের হয়ে যায়, তোমাকে দামি খাট থেকে বের করবে, ঠিক কিনা? দামি খাট থেকে বের করবে, তোমাকে বাড়ির ভিতর থেকে বের করিয়ে আলাদা একটা মশারি টানাইবে। একটু মোরাকাবার দরকার আছে কি নাই? একা একা মোরাকাবা করো, অন্তরকে বুঝ দাও। আমি একটা কথা বলেছি, মানুষের সবচেয়ে বড় আদালত, সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। এই বিবেক দ্বারা তুমি একটা ফিকির করো, এখন যদি মারা যাও, তোমার জন্য কেউ কাপড় কাটবে, কেউ গোসলখানার ব্যবস্থা করবে,
গোসল করাইয়া তোমাকে, আপনারা জানেন কি জানেন না, যখন কাফনের পরানের পরে মাথার কাছে একজন দাঁড়ায়, পায়ের কাছে একজন দাঁড়ায়, দাঁড়ায় পরে এমন ভাবে পা থেকে একজন টান দেয়, কাপড় টান দেয়, আবার মাথার কাছ থেকে টান দেয়, আমি টান দেই, নিজেই টান দেই, কেননা ভিতরে যেন কোনো গোসি না থাকে, সুন্দর করিয়া চকলেটের মতন পেঁচাইয়া ইমাম সাহেবের সামনে যখন রাখবে, তোমার জানাজা করিয়া যখন এই যে কুস্তি গ্রামের, এই গ্রামে যখন কবরস্থান, আরে ভাই তোমার বাবাও তোমার সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ কবরস্থানে শুবে না, ওই ব্যক্তি খালি বলতে থাকবে, তোদের না কত মায়া করতাম, কত না ভালোবাসতাম, আজকে আমি মৃত্যুবরণ করলাম, আমাকে কবরস্থান থেকে নিয়ে যাস, কবরে তো আমি একা একা থাকতে পারবো না, এই বলিয়া চিৎকার চিৎকার করতে থাকবে। আল্লাহর বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া দোয়া করবে, দোয়া করিয়া যখন রাখা হবে, কিবলা মুখী হইয়া যখন রাখবে, আল্লাহর বান্দা ভাবতেছে কেউ আমার সাথে না গেলে আমার সাথে তিনজন কবরে থাকবে, কয়জন? তিনজন কবরে থাকবে। একটা একটা যখন একজন ওঠে, আল্লাহর বান্দা বলতে, ভাই আমি ভাবছিলাম তোমরা তিনজন আমার সাথে কবরে থাকবা, কেননা তুমি একা একা ওঠো কেন? আর আবার ভাবে মনে হয় দুইজন থাকবে, আরেকজন যখন ওঠে ভাবে আরেকজন মনে হয় কবরে থাকবে, যখন আরেকজন ওঠে আল্লাহর বান্দা নিষ্ঠুর বলিয়া নিষ্ঠুর বলতে থাকে, তোদের জন্য বাড়ির ভিতরে কি নাই করলাম, তোদের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে কবরের ভিতরে একা একা থাকতে হবে। আর যদি নেককার হয় আল্লাহ তাআলা কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দেয়, আর যদি বদকার হয় জাহান্নামের সাথে সংযোগ লাগাইয়া দেয়।